Kamai tanggan sini kok borok ceng saya hengke Komor tanggan sini kan borok ceng kan ya hengke Sini mantai no rena senanggo Sini kok borok shana senanggo Oh hani bonoro Wanshu bashi dinoro Dini kok borok seng sanani kebota kebeng sidi Sini mantai no ceng shana ne lama take beng shidi Ayang ke coba colin mai yang ke yakti shanai Ayang ke coba colinai yang ke yakti shanai Ruman script by seng ma poria hengke Ruman script by seng ma shuya hengke Salsa Kemai thangna Bye bye di joto no Salsa Komor thangna bye bye shidi One shug nai di khorok changkhe bisi la ye bisi ki fin kha tabu ko jowa tumkho Sini kok borok sini suidai romani spri Sini manthai no jungshe shana ne lama take beng shidi Ogi manya chini haule jung tong sha nang ke jung thui ru na nang khe jung lang mar nai Oh Thengzang nai ro lama ta kebeng sidi dofano hamza sidi বছর আমরা ব্যাকফুটে চলে যাব আরো 50 বছর ব্যাকফুটে আমরা চলে যাব আর তাছাড়া ল্যাঙ্গুয়েজ এখন শুধু ল্যাঙ্গুয়েজ না ল্যাঙ্গুয়েজ এখন সায়েন্টিফিক ম্যাটার হয়ে গেছে সেই ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের স্ক্রিপ্ট আবিষ্কার করেও সেটা ফোনেটিকের ব্যাপার আছে কিভাবে লিখতে হবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো আমরা এই জঞ্জাতে যাই না যেহেতু রোমান স্ক্রিপ্টের যে সমস্ত অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি আমাদের ওয়ার্ড তৈরি করতে আমাদের কথা লিখতে সেই ভাষাকে প্রিজার্ভ করতে এই ওয়ার্ডগুলি থেকে আমরা সাহায্য পাই এবং নট অনলি দ্যাট এই রোমান স্ক্রিপ্ট অর্থাৎ ইংরেজি যে আলফাবেট আছে সেটার সঙ্গে আমাদের জেনারেশনকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাহলে এখন শুধু নট অনলি সোশ্যাল মিডিয়ার এইজ এখন এআই এসে গেছে এই এআই এর যুগেও যদি আমরা সেই প্রিমিটিভ আমরা এখনো যদি আমাদের অক্ষরের সন্ধানে যদি থাকি তাহলে আমরা পৃথিবীতে বাস করার উপযুক্ত আমরা হারিয়ে ফেলব এই পৃথিবীতে বসবাস করার জন্য যে কোয়ালিটি দরকার সেটা আমরা হারিয়ে ফেলব এইটুকুই বলি আজকে থ্যাংক ইউ শত চারটে আমাদের দাবি আছে এর মধ্যে একটা দাবি হচ্ছে কি যে কক বরকের জন্য রোমান স্ক্রিপ্টকে অফিসিয়াল স্ক্রিপ্টের মর্যাদা দেওয়া তো কথা হচ্ছে যে বাস্তবে কি আছে বাস্তব হচ্ছে যে এটাই যে রাজ্য সরকার রোমান স্ক্রিপ্টকে কক বরকের অফিসিয়াল স্ক্রিপ্ট হিসাবে মর্যাদা দিক আর নাই দিক
মর্যাদা দিক আর নাই দিক, আমি জেনে বুঝে এই কথাটা বলছি এবং দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। ককবরক স্পিকার্স দে হ্যাভ অলরেডি ডিসাইডেড what to adopt, what to do and what not to do. এর পেছনে আমি জাস্ট দুটো তথ্য তুলে ধরব। একটা তথ্য হচ্ছে আমরা আরটিআই করেছিলাম ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে, ওখান থেকে 3টে বছরের তথ্য আমাদের কাছে এসেছে। সেটা হলো যে 18টা কলেজ যেটা আছে সারা ত্রিপুরাতে 2019-2020-তে যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে 6,700 জন স্টুডেন্ট ককবরকে পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে 6,694টা যে আনসার শিট সেগুলো রোমান স্ক্রিপ্টে লেখা ছিল, আর মাত্র 6খানা উত্তরপত্র ছিল বাংলা স্ক্রিপ্টে লেখা। এর পরের বছর হচ্ছে 2020-2021 পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,600। 8,600-র মধ্যে মাত্র 6খানা পেপার পাওয়া গেছে যেগুলো বাংলা স্ক্রিপ্টে লেখা ছিল, আর বাকি সব রোমান স্ক্রিপ্ট। এরপরের বছরটা হচ্ছে গিয়ে 2021-2022, মোর দেন 10,000 পরীক্ষার্থী ছিল। এর মধ্যে বাংলা স্ক্রিপ্টে উত্তরপত্র লেখা ছিল 0, নট এ সিঙ্গেল ওয়ার্ড। তো সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ছাত্রদেরকে যখন ফ্রি হ্যান্ড দেওয়া হয় যে তোমরা কোন স্ক্রিপ্টে তোমাদের উত্তরপত্র লিখতে চাও, ক্লিয়ার। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট তথ্য দিচ্ছি, 2 বছরের তথ্য। সেটা হলো 2025, 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 অবধি ককবরকে যে বই প্রকাশিত হয়েছে এর সংখ্যা হলো 127 নিউ বুকস। তো এই যে 127টা যে টাইটেল যেটা পাবলিশ হয়েছে, এর মধ্যে 122খানা বই ছিল রোমান স্ক্রিপ্টে ছাপা, আর মাত্র 5খানা বই ছিল বাংলা স্ক্রিপ্টে ছাপা। এই যে 5খানা যেটা বাংলা স্ক্রিপ্টে ছাপা হয়েছে, এর মধ্যে মাত্র 3খানা ছিল নতুন বই, 2খানা ছিল রিপ্রিন্ট। সো এই দুটো তথ্য থেকেই পরিষ্কার যে ককবরক স্পিকাররা, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, তারা কি চায়। তো আমি মনে করি যে সরকারের উচিত যে জনগণ যেটা চাইছে, পার্টিকুলারলি একটা স্পিচ কমিউনিটির লোকজন যারা যেটা চাইছে, সেটা সেই দাবিটা মেনে নেব। কারণ সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে এভরি সিটিজেন ইন ইন্ডিয়া দে হ্যাভ গট দ্য রাইট টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ, টু প্রিজার্ভ দেয়ার কালচার। তো এই জায়গাতে সরকার কেন তার ইচ্ছে আমাদের উপর চাপিয়ে দিয়ে, শুধু আমাদের উপর না, যে কোনো ভাষা গোষ্ঠীর লোকের উপর কেন চাপিয়ে দেবে? আরও কিছু কোয়েশ্চেন আছে। আরও বড় কোয়েশ্চেন হচ্ছে যে 2020 এনইপি, 2020 এনইপিতে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সাংবাদিকদের সেটা জানার কথা। ওখানে বলা হয়েছে যে every student in India, they have got the right to get their primary education up to class 5 in their own mother tongue. ঠিক আছে? তো 2020 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বলে দিয়েছে সমস্ত স্টেটকে যে সবার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক স্তর অবধি শিক্ষা পাওয়ার অধিকার আছে, এবার কত চলছে 2026। তো আমার প্রশ্ন ত্রিপুরা গভর্নমেন্টের কাছে যে ভারত সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশ পাওয়া সত্ত্বেও, সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন ত্রিপুরা সরকার ভারত সরকারের যে নির্দেশ সেটাকে বাস্তবায়িত করেনি? হয় আমাদের এখানে তো শুধু বাংলা ভাষী আছে তা নয়, আমাদের এখানে ককবরক ভাষী রয়েছে, আমাদের এখানে মগ ভাষীরা রয়েছে, আমাদের এখানে চাকমা ভাষীরা রয়েছে, আমাদের এখানে মিজো ভাষীরা রয়েছে, আমাদের এখানে বিষ্ণুপ্রিয়া ভাষীরা রয়েছে, গারো ভাষীরা রয়েছে, অনেকগুলো ভাষাভাষীর লোক আমাদের এখানে আছে।
So every child, they have got the right to get their education through their mother tongue. So গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই যে কনস্টিটিউশনাল রাইট যেটা আছে সেটাকে মানছে না কেন? Why? আমার ত্রিপুরা সরকারের কাছে আমার প্রশ্ন, এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমার প্রশ্ন, যে তারা কেন এটা বাস্তবায়িত করছে। আমরা 2:30 অবধি আছি, আর কোনো কোয়েশ্চেন আছে? না, আমাদের তো চারটা দাবি আছে। চারটা দাবি নিয়ে আমাদের ইয়ে থেকে শুধু যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনের তরফ থেকে নয়, ত্রিপুরাতে যতগুলা এই ককবরকের ভাষা এবং সংস্কৃতি বিষয়ক যতগুলো অর্গানাইজেশন আছে সমস্ত অর্গানাইজেশনের তরফ থেকে ত্রিপুরাতে যতজন জনপ্রতিনিধি যতজন রয়েছেন তাদের সবার কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দাবি দাওয়ার গুলো নিয়ে তারা যাতে সরকারের কাছে মেমোরেন্ডাম দেন। অ্যান্ড অ্যাকর্ডিংলি অনেকগুলো পার্টির এমএলএ, এমডিসি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম দিয়েছে। দ্যাট ওয়াজ আ পার্ট অফ দিস অনগোয়িং এডুকেশন প্রোগ্রাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না করা হচ্ছে আমাদের সংগ্রাম কিন্তু চলবে। আচ্ছা, আর আরেকটা